এই প্রথমবার শুভেন্দু অধিকারীর কথাটা আমার খুব ভালো লাগলো। তিনি বলছেন যে হিন্দুরা হিন্দুদের ধর্মস্থানে পুজো করবে, মুসলিমরা মুসলিমদের ধর্মস্থানে পুজো করবে। মমতার টিএমসি সরকারের পতন হয়েছে এবং বিজেপি সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দেখা উচিত, উন্নয়ন করা উচিত, তার মধ্যে হচ্ছে শিক্ষা ব্যবস্থা। সরকারিভাবে প্রাইমারি স্কুলগুলো বন্ধর পথে। তো আপনারা যত দ্রুত পারেন প্রাইমারি স্কুলগুলোকে সঠিকভাবে সঠিক শিক্ষক দিয়ে সঠিকভাবে আধুনিকতার ছোঁয়া দিয়ে বাচ্চাদেরকে শিক্ষাদান করা। পশ্চিমবাংলায় বেসরকারি স্কুল, পশ্চিমবাংলায় পাবলিক স্কুলের এতই হার বেড়ে গেছে এবং তাদের ডিমান্ড এতটাই হয়ে গেছে যে 50,000 60,000 টাকা বছরে খরচ করতে হচ্ছে একটা বাচ্চাকে পড়ানোর জন্য। সেখানে গরিব মানুষ সারা বছর খেটে 50,000 টাকা গুছাতে পারবে না। তো কিভাবে তারা বাচ্চাদেরকে স্কুলে পড়াবে, হাই শিক্ষা দেবে? 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবাংলায় এত নিম্ন হয়ে গেছে, হসপিটালে গিয়ে গরিব মানুষগুলো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসার অভাবে রোগী মারা যাচ্ছে। সেই জায়গায় বড় লোক যারা, টাকাওয়ালা যারা, অর্থশীল যারা, তারা কিন্তু প্রাইভেট বেসরকারি হসপিটালগুলোতে, বেসরকারি চেম্বার, নার্সিংহোমগুলোতে তারা মুহূর্তের মধ্যে চিকিৎসা পেয়ে যাচ্ছে, তারা সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু গরিব মানুষরা ধুকে ধুকে মরছে। এই হসপিটাল এবং স্কুল, এই দুইটাকে আপনারা যথাসাধ্য চেষ্টা করুন উন্নয়ন করার। বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম বার্তা তিনারা যেটা দিয়েছেন যে আমাদের পশ্চিমবাংলায় যেন শান্তি বজায় থাকে, কোথায় যেন সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। মমতা সরকার থাকতে আমরা যেটা দেখেছি যে মুসলিমরা হিন্দুদের মন্দিরে গিয়ে পুজো উদ্বোধন করছে, পুজোর অঞ্জলি দিচ্ছে, পুজো প্রার্থনা করছে। অনেক নেতা মন্ত্রীকে আমরা দেখেছি বিভিন্ন ফুটেজের মাধ্যমে যে তারা মন্দির উদ্বোধন করছে, পুজো উদ্বোধন করছে। অনেক সময় হিন্দুদের টিএমসি নেতাদেরকে দেখেছি মুসলিমদের ঈদের সময় তারা নামাজ পড়তে এসছে, রমজান মাসের রোজার সময় ইফতার পার্টিতে তারা জয়েন করেছে, যোগ দিয়েছে, ইফতার করেছে। তো এই যে এরকম হিন্দুরা মুসলিমদের ধর্মস্থানে যাচ্ছে, মুসলিমরা হিন্দুদের ধর্মস্থানে যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য। তো এই কথাটি শুভেন্দু অধিকারী বলেছেন যে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে, আপন আপন জায়গা থেকে আপন আপন ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না। আমাদের ইসলাম ধর্মে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমাদের জন্য তোমাদের ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম। অতএব হিন্দুরা হিন্দুদের ধর্মস্থানে ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। মুসলিমরা মুসলিমদের ধর্মস্থানে পালন করবে। যদি নেতা মন্ত্রীরা মুসলিমদের ধর্মস্থানে আসে বা মুসলিমরা হিন্দুদের ধর্মস্থানে যায়, এটা একবারেই খারাপ, এটা সাম্প্রদায়িক, এটা কোনো ধর্মপ্রাণ মানুষ এটাকে মেনে নিতে পারে না। তো যাই হোক, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এসে তারা তাদের মতো করে পশ্চিমবাংলা পরিচালনা করবে। আমি নতুন সরকার, বিজেপি সরকারের কাছে আশা রাখি যে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা যেন না হয় এরকম একটা ব্যবস্থা করবেন। কোনো জায়গায় যেন ধর্ম নিয়ে বিভেদ না হয়, ধর্ম নিয়ে মারামারি না হয়, এটুকু আপনাদের কাছে অনুরোধ করে বলছি। এবং পশ্চিমবাংলার যে সমস্ত উন্নয়নগুলো প্রয়োজন সেই উন্নয়নের দিকে আপনারা নজর দিবেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রাইমারি স্কুলের দিকে নজর দেন, যাতে করে গরিব শ্রেণীর বাচ্চারাও যেন সঠিকভাবে সঠিক শিক্ষা পেয়ে তারাও যেন বড় বড় জায়গায় চাকরি করে, জব করে। এই দুইটা যদি উন্নয়ন আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে পশ্চিমবঙ্গবাসী আপনাদেরকে চিরদিন মনে রাখবে এবং আপনাদের উন্নয়নকে মাথা পেতে মেনে নেবে। আজকে টিএমসি সরকার ক্ষমতায় পতন হয়েছে তার একটি কারণ যে শিক্ষা ব্যবস্থাকে একবারে ধ্বংস করে দিয়েছে এবং চিকিৎসা ব্যবস্থাকে একবারে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। যার কারণে সবাই কিন্তু বুঝতে পেরেছে এবং সবাই আপন আপন মতামত দিয়েছে। মুর্শিদাবাদে প্রায় 22টি সিট রয়েছে, তার মধ্যে 9খানা টিএমসি পেয়েছে আর 5খানা পেয়েছে অন্যান্য দল যেমন সিপিএম, কংগ্রেস এবং জেইউপি, আর 8খানা পেয়েছে বিজেপি সরকার। তাহলে মুর্শিদাবাদের মানুষ পরিবর্তন চেয়েছে, মুর্শিদাবাদের মানুষ অন্য কিছু চেয়েছে, যার কারণে এই মুর্শিদাবাদের এই রেজাল্ট বেরিয়ে এসছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।